ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে ছাত্রদল। দুপুরে কর্মসূচি শুরু হলেও বেলা 12টার পর থেকেই মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। তারপর তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকে। সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে কর্মসূচি পালন করছে। শহীদ মিনারে আছেন সহকর্মী মোহাইমিনুল খান, সেখানে তার কাছে জানতে যাব সর্বশেষ। মোহাইমিন, ছাত্রদলের কর্মসূচি কখন শুরু হয়েছে আর নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেটি ছিল আজকে ওদের মূল লক্ষ্য, অর্থাৎ আজকের মার্চ ফর জাস্টিস কিন্তু ইঞ্জিনিয়ার শুরু হয়ে চলে এসেছে এই শহীদ মিনারে। এবং আমি যতটুকু জানিয়েছি আপনাদেরকে এর আগেও যে আজকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে যখন তারা শাহবাগ অতিক্রম করছিলেন, এই মিছিলটিকে এই পর্যন্ত আসতে, অর্থাৎ মিছিলটি এতটাই বড় ছিল এবং ঢাকার বাইরে থেকে যেহেতু অনেকগুলো ইউনিট এখানে এসে উপস্থিত হয়েছে, তাই আনুমানিক প্রায় 25 মিনিট লেগেছে শাহবাগ অতিক্রম করতে। এরপর কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখছেন। এবং আজকের কিন্তু মার্চ ফর জাস্টিসের মূল উদ্দেশ্য হচ্ছে নিষিদ্ধ দল ছাত্রলীগ, অর্থাৎ ছাত্রদের যে দলটি ছিল ছাত্রলীগ, তারা যেসব অন্যায় কাজ করেছে, যেসব টর্চার করেছে, যেসব জুলাই আন্দোলনে যেসব কাজ করেছে, তারা সেসবের কারণে যেসব ছাত্রদল এখন মিশে গিয়েছে, তারা কিন্তু চাচ্ছেন এইসবের বিচার। অর্থাৎ যেসব টর্চার তারা করেছেন, যেসব অন্যায় কাজ তারা করেছেন, এগুলোর বিচার কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন ছাত্রদল। অর্থাৎ তারা চাচ্ছেন যারা এখন বিভিন্ন রকম দোষর মিশে যাচ্ছেন এর মধ্যে, সেখানে কিন্তু তারা চলে যেতে যাচ্ছেন। তারা যাচ্ছেন দাবিটা একমাত্রই যে তারা এই মুহূর্তে কিন্তু কথা বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেখতে পাচ্ছেন। এবং তাদের দাবি কিন্তু মূলত হচ্ছে আজকে যে এই দাবিতে তারা এখানে এসছেন যে ছাত্রলীগের যেসব কর্মীরা বিভিন্ন সময় টর্চার করেছে, জুলাই আন্দোলনে বিভিন্ন রকম অন্যায় কাজ করেছে, সেগুলোর বিচার যাতে নিশ্চিত করা হয়। যতটুকু জানতে পেরেছি আমরা, আজকে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটা আলটিমেটাম দেবেন সরকারকে, যাতে অনতিবিলম্বে এসব ছাত্রলীগ কর্মীদের বিচার করা যায়। এই মুহূর্তে কিন্তু কথা বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা চলে